আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার। আমি এখন আপনাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে দ্বিতীয় নিয়মটি আছে সেই দ্বিতীয় নিয়মটি দেখাবো। নিয়মটি অত্যন্ত সহজ, আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন আমি আশা করি ইনশাল্লাহ আপনারা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে দ্বিতীয় নিয়ম সেটা বুঝতে পারবেন। তাহলে দেখেন, রুল 2, অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি লেখা থাকলে, VERY ভেরি লেখা থাকলে প্লাস এর পরে ভেরিয়ের পরে একের অধিক শব্দ থাকলে, প্রথমে লেখা থাকবে ভেরি, তারপর ভেরিয়ের পরে একের অধিক শব্দ লেখা থাকলে, মানে একটা শব্দের বেশি শব্দ লেখা থাকলে, 2টা 3টা 4টা 5টা বা তারও বেশি লেখা থাকলে, এবং ওই বাক্যের মধ্যে এ অথবা এন না থাকলে, ওই বাক্যের মধ্যে এ অথবা এন না থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সময় আপনি কি করবেন? প্রথমে এই যে ভেরি শব্দটা আছে, এই ভেরিয়ের পরিবর্তে হাও বসে, ভেরিয়ের পরিবর্তে কি বসাবেন? হাও বসাবেন। ভেরিয়ের পরিবর্তে হাও বসে প্লাস ভেরিয়ের পরের প্রথম শব্দটি বসবে, মানে ভেরি শব্দটার পরে যে অনেকগুলো শব্দ থাকবে সেই শব্দগুলোর মধ্যে প্রথম শব্দটি বসবে, প্লাস প্রথম থেকে ভেরিয়ের আগ পর্যন্ত বসবে। তারপর আপনি কি করবেন? প্রথম থেকে ভেরি শব্দের আগ পর্যন্ত বসাবেন। তারপর হচ্ছে ভেরিয়ের পরের প্রথম শব্দের পরের অংশটা আপনি বসাতে হবে, মানে ভেরিয়ের পরে যে প্রথম শব্দটা থাকবে তারপরের যে অংশটা আছে সেটা বসিয়ে দিবেন, এবং সবশেষে আপনি আশ্চর্যবোধক চিহ্ন বসান। আচ্ছা, নিয়মটা একটু কঠিন মনে হলো, আমরা এক্সাম্পলে যখন দেখাবো একেবারে সহজ মনে হয়ে যাবে। তাহলে এক্সাম্পলের জন্য আসছি। প্রথম সেন্টেন্সটা খুব মনোযোগী দেখেন। ইট ইজ ভেরি চার্মিং টু লুক অ্যাট। সেন্টেন্সটা কি? ইট ইজ ভেরি চার্মিং টু লুক অ্যাট। এই সেন্টেন্সটাকে আপনাকে বলেছে যে এই সেন্টেন্সটাকে আপনি এক্সক্লেমেটরি সেন্টেন্সে তৈরি করেন। এখন কথা হচ্ছে, কোনো সেন্টেন্সে যদি ভেরি শব্দটার পরে একের অধিক শব্দ থাকে এবং ওই বাক্যটাকে আপনাকে যদি বলে এক্সক্লেমেটরি করতে, সেক্ষেত্রে আপনি ভেরির পরিবর্তে প্রথমে হাও বসাবেন। তাহলে ভেরির পরিবর্তে হাও বসালাম। তারপরে ভেরিয়ের পরে অনেকগুলো শব্দ থাকতে পারে, কিন্তু আপনি প্রথম শব্দটা বসাবেন। তাহলে আমি চার্মিং প্রথম শব্দটা বসালাম। তারপরে আপনি কি করবেন? প্রথম থেকে শুরু করে ভেরিয়ের আগ পর্যন্ত লিখবেন। তাহলে প্রথম থেকে শুরু করে ভেরিয়ের আগ পর্যন্ত আছে ইট ইজ, তাহলে আমরা লিখলাম ইট ইজ। তারপরে আপনি কি করবেন? যে অংশটুকু লেখা নেই, প্রশ্নের মধ্যে যে অংশটুকু লেখা নেই সে অংশটুকু লিখে ফেলবেন। বাকি কি আছে? টু লুক অ্যাট, তাহলে আমি লিখলাম টু লুক অ্যাট। এবং সবশেষে এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে শেষে একটি আশ্চর্যবোধক চিহ্ন বসবে, তাহলে আশ্চর্যবোধক চিহ্ন বসালাম। সেন্টেন্সটাকে আমি আরও ভালো করে বুঝাচ্ছি, মনোযোগ দিয়ে দেখেন। যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভেরি শব্দ লেখা থাকে এবং ভেরি শব্দটার পরে একের অধিক শব্দ থাকে, 2টা 3টা বা 4টা শব্দ থাকে, সেক্ষেত্রে আপনি প্রথমে ভেরির পরিবর্তে হাও বসাবেন। হাও বসানো হলো। তারপরে ভেরিয়ের পরে যে প্রথম শব্দ থাকবে সে প্রথম শব্দ লিখবেন, তাহলে প্রথম শব্দ চার্মিং লেখা হলো। তারপরে প্রথম থেকে শুরু করে ভেরিয়ের আগ পর্যন্ত লিখবেন, তাহলে প্রথম থেকে শুরু করে ভেরিয়ের আগ পর্যন্ত কি আছে? ইট ইজ, তাহলে আপনি ইট ইজ লেখা হলো। তারপর হচ্ছে কি, এই প্রশ্নের মধ্যে আর বাকি যে লেখাগুলো আছে সেটা লিখে ফেলবেন। বাকি লেখা আছে টু লুক অ্যাট, তাহলে আপনি লিখলেন টু লুক অ্যাট, এবং বাক্যটা শেষে আপনি আশ্চর্যবোধক চিহ্ন দিবেন, কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসবে। আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। শি ইজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডি। শি ইজ ভেরি
অ্যাটেন্টিভ টু হার স্টাডি। ব্র্যাকেটে আপনাকে লিখিয়ে দিল যে আপনি এই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করবেন। তাহলে দেখেন এই সেন্টেন্সটার মধ্যে ভেরি আছে, সুন্দর করে লিখে দিচ্ছি। দেখেন যদি কোনো সেন্টেন্সে ভেরি থাকে তাহলে ভেরি আছে, এবং ভেরি শব্দটার পরে একের অধিক শব্দ থাকে তাহলে এখানে আছে 1 2 3 4টা শব্দ, মানে 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, 4টা, মানে একটার বেশি থাকতে হবে। ভেরি আছে এবং ভেরির পরে একের অধিক শব্দ আছে, এবং যদি বলে যে সেই সেন্টেন্সটাকে আপনি এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে ভেরিয়ের পরিবর্তে আপনি হাউ লিখবেন। তাহলে এই ভেরির পরিবর্তে হাউ লিখলাম। হাউ লিখার পরে ভেরিয়ের পরে অনেকগুলো শব্দ আছে ঠিক, কিন্তু আপনি প্রথম শব্দটা লিখবেন। প্রথম শব্দ হচ্ছে অ্যাটেন্টিভ, তাহলে আপনি লিখলেন অ্যাটেন্টিভ। খুব মনোযোগ সহকারে বুঝেন। অ্যাটেন্টিভ প্রথম শব্দ লেখার পর আপনার কাজ হচ্ছে প্রথম থেকে ভেরিয়ের আগ পর্যন্ত লেখা। প্রথম থেকে ভেরিয়ের আগ পর্যন্ত, তাহলে প্রথমে কি আছে? শি ইজ, ভেরিয়ের আগ পর্যন্ত আছে শি ইজ, তাহলে শি ইজ লিখলাম। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষাতে আসে, মানে এই ধরনের এই ধাঁচে। তারপর আপনি বাকি অংশটা লিখবেন। তো বাকি অংশ যেটা লেখা হয় এই প্রশ্নের মধ্যে যা আছে, টু হার স্টাডি, বাকি আছে কি টু হার স্টাডি, খুবই সহজ। টু হার স্টাডি, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স শেষে কাজ হচ্ছে বাক্যটা শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসিয়ে দেয়। আমি আরো স্পষ্ট করে বলছি, মনোযোগ দিয়ে দেখেন। সেন্টেন্সটা হচ্ছে শি ইজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডি। যদি কোনো সেন্টেন্সে ভেরি লেখা থাকে এবং ভেরি শব্দটার পরে একের অধিক শব্দ থাকে, তাহলে এখানে 1 2 3 4, একটার অধিক 4টা শব্দ, মানে 4টা শব্দ আছে থাকে, সেক্ষেত্রে আপনি উত্তর লেখার সময় প্রথমে ভেরির পরিবর্তে হাউ, তারপরে ভেরির পরে প্রথম শব্দ লিখবেন। তাহলে ভেরির পরে প্রথম শব্দ অ্যাটেন্টিভের অ্যাটেন্টিভ লেখা হলো। তারপর আপনি কি করবেন? প্রথম থেকে শুরু করে ভেরির আগ পর্যন্ত লিখবেন। তাহলে প্রথম থেকে শুরু করে ভেরির আগ পর্যন্ত শি ইজ লিখলেন। তারপর আপনি করতে হবে কি, এই প্রশ্নটার মধ্যে আর যে যে শব্দগুলো লেখা হয় নাই শেষ অংশে সেটা লিখে ফেলবেন। তো শেষ অংশে লেখা হয় টু হার স্টাডি, তাহলে আপনি লিখলেন টু হার স্টাডি। আমি আশা করি যে আপনারা এই নিয়মটা বুঝতে পেরেছেন। এই আরেকটা নিয়ম আমি দেখাবো। এই 3টা নিয়ম শিখলে আপনি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স ইনশাল্লাহ এসএসসি পরীক্ষায় আপনি উত্তর দিতে পারেন। সি ইউ, আল্লাহ হাফেজ।